আমার না কাস্টমার খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, খুদার কসম। আর আমি নামাজ পড়েও আসছি আজকে। আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মায়ের সাথে থাকেন। আমার না কাস্টমার খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে। এই বাঞ্চোর টিকটক ভিডিওতে এসে এমন এমন সাউন্ড করে, ভিডিও দেখে মনে হয় আমি টিকটকে না ভিপিএন ছাড়াই ঢুকে পড়ছি কোনো প্রন সাইডে আর দেখতেছি প্রন ভিডিও। আর যে প্রন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এমন সাউন্ড শুনতে পারতেছি, ওর ভিডিওতে করা ওর সাউন্ডের সাথে রিমু এফএফ নামটা ওর সাথে কোনোভাবেই যায় না। রিমু এফএফ এর থেকে ইমু ফ্রিল্যান্সার নামটা ওর ভিডিওর করা সাউন্ডের সাথে একটু বেশিই ভালো মানায়। মানে ভাই আমার কথা হইতেছে যে এমন উল্টাপাল্টা সাউন্ড করেই যখন ভিডিও বানাবি, তখন ফ্রি ফায়ার কমিউনিটিতে এসে কি করতেছো? অনেক সাইট আছে, সেখানে গিয়ে ভালো ভালো ভিডিও বানা। অন্যের প্যানেল ইউজ করা গেম প্লের ভিডিও নিজের ভয়েস দিয়ে আপলোড দিয়ে তেমন কোনো প্রফিট নাই। এর চেয়ে অন্য সাইটে গিয়ে ভিডিও বানা, অনেক 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 বেশি প্রফিট করতে পারবি। আমার না কাস্টমার খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে। বিশ্বাস করেন ভাই, জীবনে অনেক মাগি দেখছি, কিন্তু এর মতো খানকি মাগি আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। অন্যের করা গেম প্লে নিয়ে টিকটকে এসে আবার পাবলিকের চ্যালেঞ্জ দেয়, প্যানেল ইউজ করে কিনা এটার জন্য লাইভে পিসি চেক দিলে লাইভেই কট খায়। লাইভে পাবলিকের সামনে কট খাওয়ার পর আবার ভিডিওতে এসে বলে আমি প্যানেল ইউজার না। মানে ভাই ভিতরে বিন্দু পরিমাণও লজ্জা শরম বোধ না থাকলে যা হয় আর কি। আবার সে যে প্যানেল ইউজার না এটা প্রমাণ করার জন্য যে ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আবার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় রাখে, যেন পাবলিকরে ভুলভাল বুঝাইতে একটু বেশিই সুবিধা হয়। এটাই হইতেছে যে এইসব মাদার চোদ্দের সমস্যা। কিছু একটা করে ধরা পড়ে গেলে তারপর ভিডিওতে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাবে। এটা ভাই অনেক আগে থেকেই দেখে আসতেছি। মানে ওরা মনে করে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাইলে পাবলিক ইমোশনাল হয়ে আমাদের কথা বিশ্বাস করবে। আরে বকচুদকা বাচ্চে, পাবলিক তোমাদের মতো এতটাও বোকাচোদা না যে পাবলিককে তোমরা যেটা বুঝাবা পাবলিক সেইটাই বুঝবে। মানে ভাই এইসব বোকাচোদাদের সমস্যাই হইতেছে যে এইটা, এরা আকাম করে, আকাম করার পরে কট খাওয়ার পর ইমোশনাল মিউজিক দিয়ে ইমোশনাল ভিডিও বানিয়ে পাবলিকরে বোঝানোর চেষ্টা করে। শালার বোকাচোদা। আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটু মিস করবা না, শেষ পর্যন্ত দেখবা। তার আগে একটা ছোট্ট স্পন্সর দিয়ে নেই, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তোমরা যারা বাইনারি ট্রেডিং করো, এমনকি ট্রেডিং করার জন্য ভালো সিগন্যাল খুঁজতেছো, তারা জয়েন হয়ে যাইতে পারো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। আমরা আমাদের পাবলিক চ্যানেলে প্রত্যেকদিন ফ্রিতে লাইভ এসে 5-6টা করে শিওর শট দেই, যেই সিগন্যাল নিয়েই কিন্তু তোমরা প্রতিদিন ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট করতে পারবা। আর আমাদের পাবলিক চ্যানেলে কিন্তু $500 একটা গিভওয়ে চলতেছে, যেই গিভওয়েটার মাধ্যমে 10 জনকে $50 করে গিভওয়ে করা হবে। তোমরা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও, ফ্রিতেই $50 নিয়ে ওইটা দিয়ে ট্রেডিং শুরু করতে চাও, তারা জয়েন হয়ে যাও আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। লিংক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টেই পেয়ে যাবা। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে নাচাড়া দেওয়া হবে অন্যের প্যানেল ইউজ করা গেম প্লেতে নিজের ভয়েস দিয়ে আপলোড দেওয়া, আর টিকটক ভিডিওতে অদ্ভুত রকমের সাউন্ড করা এক চুত মারানি ইমু ফ্রিল্যান্সারকে। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। আমার না কাস্টমার খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে। টিকটকে ন্যাকামি করে ভয়েস দিয়ে ভিডিও বানাবে, কমেন্ট বক্সে লাইভ এসে পাবলিকদের গালাগালি করবে, পিসি চেক করার সময় লাইভ এসে কথা বলতে বলবে আমি ছেলে মানুষের সাথে কথা বলতে লজ্জা পাই। মানে ভাই এই বাইনচোদ ন্যাকামি করে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার সময় লজ্জা পায় না, কমেন্ট বক্সে গালি, লাইভ স্ট্রিমে গালি, এমনকি পোলাদের সাথে গেম খেলার সময় লজ্জা পায় না। লজ্জা পাই পিসি চেক করার সময় লাইভে আসলে। এটা কোনো কথা ভাই? কোনো কথা? খুদার কসম। আর আমি নামাজ পড়েও আসছি আজকে। এই ইমু ফ্রিল্যান্সার বাইনচোদরে লাইভে পিসি চেক করার সময় যখন বোঝা যায় ও প্যানেল ইউজ করে, ওকে যখন প্যানেল ইউজার বলা হয়, তখন এই বাইনচোদ বলে আমি প্যানেল ইউজার না, সত্যি কথা বলতেছে, আমি এই মাত্র নামাজ পড়ে আসলাম। তারপর যখন বলা হয় আচ্ছা ঠিক আছে, তুমি যে প্যানেল ইউজার না বা এই গেম প্লে যে আসলেই তোমার গেম প্লে, এটা তুমি লাইভে হ্যান্ডকাম করে গেম প্লে করে আমাদের প্রমাণ দাও, তখন এই বাইনচোদ বলে আমি লাইভে হ্যান্ডকাম করে গেম প্লে করতে পারবো না, আমার হাত কাউকে দেখাইতে পারবো না। তখন এই বাইনচোদকে বলা হয় আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাতে হাত মোজা পরে গেম প্লে করো, তাহলে কেউ তোমার হাতও দেখতে পারবে না, এমনকি আমরাও বুঝতে পারবো যে এই গেম প্লেটা আসলেই তোমার গেম প্লে। কিন্তু এই ইমু ফ্রিল্যান্সার কোনোভাবেই রাজি হয় না, বলে আমি মরে গেলেও হ্যান্ডকাম করে গেম প্লে করতে পারবো না, আমার হাত কাউকে দেখাইতে পারবো না। বাহ বাহ বাহ, মুরগি হাজি আসছে। মানে গেম খেলা যাবে, নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা যাবে, কিন্তু নিজের হাত কাউকে দেখানো যাবে না। পাবলিকরে লাইভ স্ট্রিমে এসে মা বোন তুইলা গালাগালি দেওয়া যাবে, কমেন্ট বক্সে গালাগালি দেওয়া যাবে, কিন্তু নিজের হাত কাউকে দেখানো যাবে না। কারণ এই ইমু ফ্রিল্যান্সার বোকাচোদা মনে করে তার জন্য সবকিছু হালাল, শুধুমাত্র হাত দেখানো ছাড়া। এইরকম কাহিনী ভাই এর আগেও আমার সাথে একটা হয়েছে। তোমরা কাজী অর্পা, সাদিয়া গেমিং আর তার বোন নাজিয়াকে খুব ভালো করেই চিনো, হয়তোবা অনেকেই চিনো। এই তিনজন একদিন একসাথে একটা লাইভ করে, যে লাইভটার মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা এমনকি উল্টোপাল্টা কাজ করে, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই। ভিডিওর মধ্যে অর্পা, নাজিয়া, সাদিয়াকে আমি লেসবিয়ান বলি। ওই ভিডিওটা আপলোড করার পর কাজী অর্পা আমাকে মেসেজ দেয়, দিয়ে বলে ভাইয়া সাদিয়া নাজিয়া এখানে একটা ভিডিও বানাইছেন, ওদের লেসবিয়ান বলছেন, ভিডিওটা প্রাইভেট করে দেন প্লিজ। তখন আমি ওরে বলি ভিডিওটা প্রাইভেট করবো কেন? অর্পা তখন আমাকে যেটা বলে সেটা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই। অর্পা আমাকে বলে সাদিয়া নাজিয়ার আব্বু একজন হাজি মানুষ, আর আপনি
ভিডিওতে সাদিয়া নাজিয়াকে লেসবিয়ান বলছেন, এটা নিয়ে নাকি ওদের ফ্যামিলিতে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তার মেয়েকে যে আমি লেসবিয়ান বলছি এটার জন্য তাদের খারাপ লাগতেছে, এমনকি তাদের মান সম্মান চলে যাইতেছে। আর যার কারণে অর্পা আমাকে ভিডিওটা প্রাইভেট করতে বলতেছিল। মানে ভাই চিন্তা করো, সাদিয়া আর নাজিয়ার আব্বু নাকি একজন হাজি। আর বিশ্বাস করো ভাই, এই মেয়ে দুইটার আব্বু যে একটা হাজি, এটা শোনার পর আমি আসলে অনেক বেশি লজ্জা পাইছিলাম। এটাই ভাবতেছিলাম যে একজন হাজির মেয়েরা আবার এমন হয় কেমনে। মানে মেয়ে দুইটা প্রতিনিয়ত চুদাই বেড়াইতেছে, এখানে মান সম্মান যাইতেছে না। আমি ওদের করা চুদলামি নিয়ে একটা রোস্ট ভিডিও করছি, ওইটা নিয়ে নাকি ওদের মান সম্মান চলে যাইতেছে। ঠিক এমনটা হয়েছে এখন রিমু এফএফ মানে ইমো ফ্রিল্যান্সারের সাথে। নিজের ভয়েস দিয়ে ভিডিও লাইভ স্ট্রিমে গালি, কমেন্ট বক্সে পাবলিককে গালাগালি করলে তার কোনো গুনাহ হইতেছে না, কিন্তু সেই প্যানেল ইউজার কিনা এটা প্রমাণ দেওয়ার জন্য হ্যান্ডকাম করলে তার খুব গুনাহ হইতেছে। মানে পোলাদের সাথে গেম খেলা যাবে, লাইভ স্ট্রিমে পোলাদের গালাগালি দেওয়া যাবে, অশ্লীল সাউন্ড করে ভিডিও বানানো যাবে, কিন্তু লাইভ স্ট্রিমে এসে হ্যান্ডকাম করে গেম প্লে করা যাবে না। এটা কোনো কথা ভাই? যারা যারা পুরোপুরি শিওর যে আমি প্যানেল ইউজ করি বা হ্যাক ইউজ করি, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মানে ভাই এই বাঞ্চোদ লাইভে পিসি চেক করার সময় কট খাইছে, তারপরেও ভিডিওতে এসে উল্টোপাল্টা কথা বলতেছে, পাবলিকরে উল্টোপাল্টা লজিক দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে সে প্যানেল ইউজার না। কিন্তু এই মাদারচোদ ইনফ্লুয়েন্সার তার ভিডিওতে এসে সে যে প্যানেল ইউজার না, এটার জন্য যেসব প্রমাণ সে দিতেছে সেইগুলা ভাই পুরাটাই ভুলভাল। যেটার প্রমাণ ওর ভিডিও থেকেই সাকিব কালেক্ট করছে, এমনকি সেগুলো পার্ট টু পার্ট আমাকে দিয়েছে। চাইলে আমি এই ভিডিওতেই তোমাদেরকে সবকিছু দেখাইতে পারতাম, কিন্তু আমি এইগুলা নিয়ে আর কোনো কথা বলতে চাইতেছি না, কারণ ও যে প্যানেল ইউজার এটা ওর পিসি চেক করার সময় ও ধরা পড়ছে। যেহেতু লাইভে ওরা প্যানেল ইউজার এটা প্রমাণ হয়েছে, সেহেতু আমি নতুন করে প্রমাণ দেওয়ার মতো আর কোনো কিছুরই প্রয়োজন বোধ মনে করতেছি না। মানে ভাই এটা কোন লেভেলের মাদারচোদ একটু চিন্তা করো। লাইভে এসে পিসি চেক করার সময় কট খেয়ে যাওয়ার পরও পাবলিকের উল্টাপাল্টা ভুলভাল বুঝাইতেছে, ভুল করছে ধরা পড়ছে, পাবলিকের সামনে এসে একটা ভিডিওতে সবকিছু স্বীকার করলেই বিষয়টার সমাধান হয়ে যায়। কিন্তু না ভাই, এই মাদারচোদ গুলা তো এটা করবে না। কেন? কারণ এই মাগিদের ভিউ লাগবে, ফলোয়ার লাগবে, পাবলিক এদেরকে নিয়ে ভিডিও বানাইলো তো এদের ফ্রিতে প্রমোশন হবে, এটা ভেবেই এই বাইনচোদ কাহিনীটা কন্টিনিউ করতেছে। এই রিমু এফএফ মানে ইমো ফ্রিল্যান্সার মাদারচোদের না নিজে গেম প্লে করে, না নিজের গেম প্লের কোনো স্কিল আছে। এই মাদারচোদ অন্যের প্যানেল ইউজ করা গেম প্লে নিয়ে সেই গেম প্লেতে নিজের ভয়েস দিয়ে আপলোড দেয়। লাইভ স্ট্রিমে অন্য কেউ একজন গেম প্লে করে, এই মাদারচোদ শুধু নিজের ভয়েস দিয়ে কমেন্টের রিপ্লাই দেয়। ওই না আমার কথা হইতেছে যে না তুই গেম প্লে করস, না তুই গেম প্লে পারস, যেখানে তোর কোনো যোগ্যতাই নেই সেইখানে তুই এসে হুদাই কি করতেছস? হুদাই কেন ইনকামের জন্য অন্যের প্যানেল ইউজ করা গেম প্লেতে ভয়েস দিয়ে সেই ভিডিও আপলোড করা লাগবে? আর বিশ্বাস কর বোন, এইসব ভিডিও আপলোড দিয়ে খুব বেশি ইনকামও হয় না। তার থেকে ভালো ইনকামের জন্য তোরে আমি একটা ভালো যুক্তি দেই। তোরে তোর ভিডিওতে কমেন্ট বক্সে অডিয়েন্স রিমুভ জায়গায় অনেকে ইমো ফ্রিল্যান্সার বলে না, তুই চাইলে ওই ইমো ফ্রিল্যান্সিংটাই কন্টিনিউ করতে পারিস। ওইখানে খুব বেশি ইনকাম হয়, এমনকি ওইখান থেকে তুই ইনকামও করতে পারবি। আর তুই যে ইমো ফ্রিল্যান্সিং করে অনেক বেশি ইনকাম করতে পারবি, এটা তোর আগের টিকটক ভিডিওর ন্যাকামি করা ভয় শুনলেই বোঝা যায়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বিশ্বাস কর বোন, তোরা যারা প্যানেল ইউজ করে গেম প্লে করিস তাদেরকে আমি গেমের ভিতরেই 100 বার করে দোষা দেই। মানে ভাই তোমরা বিশ্বাস করবা না, এই মাদারচোদরা যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে এরা গেমের কোনো মানেই বুঝে না, এরা গেমটাকেই পুরো নষ্ট করে ফেলতেছে। এটা তোমরা পিসি দিয়ে গেম খেলতে গেলেই বুঝবা। পিসিতে গেম খেলতেছি, ফাঁকা মাঠে দৌড়াইতেছি, হুট করেই দেখি যে আমি ডাউন, কেউ একজন স্নাইপার দিয়ে হেডশট মেরে দিছে। আর এইগুলাই হইতেছে যে প্যানেল ইউজার, মানে পিসি লবি পুরো প্যানেল ইউজার দিয়ে ভরে গেছে। এইসব রিমুভ এফ মাদারচোদ প্যানেল ইউজারদের জন্য এখন পিসি দিয়ে গেমই খেলা যায় না। আর এই মাদারচোদ গুলাই হইতেছে যে রিমুভ এফ এর মতো মাদারচোদ যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে। যদিও এই ফ্রিল্যান্সার মাদারচোদ নিজে গেম প্লে পারে না, এমনকি নিজে গেম প্লে করেও না, কিন্তু এই বেহেনচোদ যার গেম প্লেতে ভয়েস দিয়ে আপলোড দেয় সেই গেম প্লে কিন্তু প্যানেল দিয়েই করা হয়। আমার কথা হইতেছে যে না তুমি গেম প্লে পারো, না তুমি গেম প্লে করো, তুমি শুধু অন্যের প্যানেল ইউজ করা গেম প্লেতে ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো আপলোড করো। যেখানে তোমার কোনো যোগ্যতাই নাই সেইখানে থেকে তোমার কোনো লাভ নাই। তুমি নিজের রিমু এফএফ নামটা বদলাও, তারপর নিজের নাম দাও ইমো ফ্রিল্যান্সার, তাহলে পাবলিক তোমার প্যানেল ইউজ করে গেম প্লে করার জন্য গালও দিবে না, এমনকি তুমি ইমো ফ্রিল্যান্সিং করে অনেক বেশি বেশি ইনকামও করতে পারবা। তো ইনকামের ধান্দা যখন এখানে এসে চিট করে করে ভিডিও আপলোড করতেছিলে, তখন এইখান থেকে যাও আর ইমো ফ্রিল্যান্সিং করে অনেক বেশি বেশি ইনকাম করো। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, গুড বাই।